আপনারা জানেন যে আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। আমি সবসময় বলে থাকি যে এটা শুধু আমাদের জাতীয়তাবাদী দলের নয়, সারা বাংলাদেশের মাঝে একটা আনন্দ উচ্ছ্বাস বিরাজমান রয়েছে। আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ, কালকে বলা হয়েছিল যে 50 লক্ষ, তার চাইতেও বেশি মানুষ লোকে লোকারণ্য হয়ে গেছে। আজকের এই উচ্ছ্বাস, এই আনন্দ শুধু জাতীয়তাবাদী দলের নয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের এই আনন্দের দিনে পরিণত হয়েছে। আমি মনে করি আমাদের এই তারেক রহমানের আজকের এই আগমন আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা এই দিন হিসাবে পরিচালিত হবে। এই দিনটি বাংলাদেশের মানুষের কাছে একটি বিশেষ দিন হিসাবে পরিগণিত হবে। আর আজকে যে মানুষের জনসমর্থন, জনসমুদ্র, মানুষের ভালোবাসা আমাদের দেশনায়ক তারেক রহমানের প্রতি, এটা এই প্রমাণ করে আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায়, জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত যে ধারাবাহিক রাজনীতি ছিল, জনাব তারেক রহমানই বাংলাদেশে প্রথম তরুণদেরকে দিয়ে রাজনীতি শুরু করেছেন। আমরা 2001 সাল থেকেই দেখেছি যে সারা বাংলাদেশে তৃণমূলের নেতৃত্বকে নিয়ে উনি যেভাবে সংগঠিত করেছেন, সেখানে কিন্তু উনি তরুণদের জায়গা দিয়েছেন। এবারও দেখেন, সারা বাংলাদেশে ধানের শীষের প্রতীক যাদেরকে দিয়েছেন, দেখবেন এর মধ্যে অনেক তরুণ নেতা এবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসবেন, যেটা আমি মনে করি স্বাধীনতার 54 বছরে এত তরুণ যুবক জাতীয় সংসদে কখনো যায় নাই। তো আমরা বিশ্বাস করি, আমাদের নেতা বলেছেন 71 এবং 74-এর 24-এর চেতনাকে ধারণ করেই ইনশাল্লাহ উনি আগামী দিনে এই নির্বাচনে বিজয় লাভ করে আগামী দিনের প্রধানমন্ত্রী হয়ে উনি সেভাবেই দেশ চালাবেন।